ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত রাজশাহী সিটি কর্পোরেশন। অনিশ্চয়তার কালো অমানিসায় ছেয়ে গেছে ১০০ বর্গ কিলোমিটারের এই নগরী। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এমন কালো অধ্যায় আসেনি এই নগরে। ৫ আগস্ট সরকার পতনের পর পুরো নগরীতে ধ্বংসযজ্ঞ চালায় একদল দুর্বৃত্ত। তাতে বাদ যায়নি নগর ভবন সহ কমিশনারদের কার্যালয়গুলো। নগরীর ৩০টি ওয়ার্ডে অধিকাংশ কার্যালয়ে হামলার পর তাতে ধরিয়ে দেয়া হয় আগুন। উচিত তো মোটেই হয় নাই, বরঞ্চ আমরাই সেই কষ্ট ভোগ করতেছি, আমরাই সেই কষ্টতে আছি। কেন সরকারি দপ্তর ভাঙা মানে আমাদের কষ্টকর। আমরা এই দপ্তরে চলাফেরা করি, এই দপ্তরে আমাদের বহু দামি দামি কাগজপত্র যায়, আমরা নিই। হ্যাঁ, একটা পাসপোর্ট করতে গেলে আমাদের এখানে প্রতিনিধি কাউন্সিলরের কাছে আসতে হয়। এইসব কাগজপত্রগুলো তো আমরা বর্তমানে পাচ্ছিও না, আমরা কোনো কাজও করতে পারছি। এই আন্দোলনকারী শিক্ষিতরা নেমে এসেছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তারা প্রচারণা চালাচ্ছেন, মাইকিং করছেন এবং অনেকেই অনুতপ্ত হয়েছেন। তারা যেই জিনিসগুলো নগর ভবনে লুটপাট করে নিয়ে গেছেন তারা ফেরত দিচ্ছেন। এটা আশার দিক। যে কর্পোরেশন আদর্শ নগরায়নের পথ দেখিয়েছে অন্যদের, আজ সেই নগর ভবনই দিশাহীন নাবিকের অপেক্ষায়। ১০তলা ভবনটি এখন শুধু ধ্বংসস্তূপ আর কালো ছায়ের সাথে আগুনের নথিপত্র ও আসবাব পোড়ার গন্ধ। স্থানীয়রা নাগরিক সেবার জন্য কোথায় যাবেন, কার কাছে যাবেন, উত্তর দেবার নেই কেউ। এখন বর্তমান যারা আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে নাগরিক জীবনটা যেন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে। কর্পোরেশনের যিনি সচিব সাহেব আছেন, উনি যখন দায়িত্ব নেবেন, নেওয়ার পরে তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করব। উনি আমাদেরকে যেভাবে ফর্মুলা দিবে সেভাবে আমরা কাজ করব। নিরুদ্দেশ হয়েছেন মেয়র সহ অন্তত ৩৭ কাউন্সিলর, যারা এখনও দায়িত্ব পালন করছেন। নগর ভবনের দৃশ্য দেখে আঁতকে উঠছেন তারা। তিল তিল করে গড়ে ওঠা ভবনের এমন ধ্বংসযজ্ঞ কাঁদিয়েছে তাদের। বীভৎসের চেহারা দেখতে পাবে, যেটা আমরা কখনো কল্পনা করিনি। আমি ৮ সাল থেকে এই ভবনে আছি। তিলে তিলে করে উঠেছে মহানগরী, মানুষের কল্যাণের জন্য হয়েছিল। সেটা কিছু ভয় উচ্ছৃঙ্খল ভবঘুরে পথচারীরা যে ম্যাসাকার করেছে সেটা পুষে উঠতে জানি না আমাদের এই নগরী কতদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। সিটি কর্পোরেশনের হাজারো কর্মকর্তা কর্মচারী এখন তাদের নিয়মিত কাজও করতে পারছেন না। স্বল্প পরিসরে বর্জ্য অপসারণের কাজ চলছে। কর্তৃপক্ষ বলছে ২৫,০০০ অস্থায়ী কর্মচারীর মাসের বেতন দেওয়াও সম্ভব হয়নি তথ্য ভাণ্ডার পুড়ে যাওয়ায়। বিকাল ৪টা থেকে প্রায় রাত ২টা পর্যন্ত এটা কয়েক দফায় পুরা নগর ভবন লুটপাট করা হয়। তার মধ্যে বিশেষ করে নগর ভবনের যে কয়েকটি ফ্লোরে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই যে ফ্লোরগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আর প্রথম তলা থেকে ১০ম তলা পর্যন্ত যে আমাদের যে পুরো ১০ম তলায় যে কক্ষগুলো রয়েছে, প্রতিটি কক্ষ থেকে কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য যে কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র থেকে শুরু করে ফ্যান, টেবিল, চেয়ার কিছু ক্ষেত্রে, তো সেগুলো সব কিছুই কিন্তু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। থমকে গেল সিটি কর্পোরেশনে চলমান জন্ম নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, শিশুদের টিকা প্রদান, পরিবেশ সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন, রিকশা লাইসেন্স প্রদান এবং রেল লাইনে ওভারপাস নির্মাণের মতো কয়েকটি মেগা প্রকল্প সহ জরুরি সকল সেবা। কর্তৃপক্ষ বলছে সবকিছু সচল হতে অন্তত বছরখানেক সময় প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।